আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। যদি আপনাদের প্রশ্ন করি যে ব্লাড মিল অর্থাৎ সহজ কথায় মাছকে আমরা মাছের খাদ্য একটা সেটা হচ্ছে ব্লাড, গরুর রক্ত, তারপর হচ্ছে আপনার খাসি বা খাসির যে রক্ত, এই রক্তগুলোতে আসলে প্রোটিনের পরিমাণ কত? তাহলে হয়তো অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। প্রায় এই গরুর রক্তে হচ্ছে বা এই গরু বা খাসির যে রক্ত, সেই রক্তে হচ্ছে আপনার 70 থেকে 90% প্রোটিন। তো আমরা যারা খাদ্য তৈরি করছি বলতে যারা হচ্ছে আমরা খাবার নিজ হাতে বানিয়ে খাওয়াবো মাছ বা চিংড়িকে যে খাদ্যটা খাওয়াবো, তো এই ক্ষেত্রে আমরা প্রোটিনের পরিমাণটা খুব ভালো মতো ক্যালকুলেট করি যে কত পার্সেন্ট প্রোটিন থাকলে এটা ভালো হবে। তো চিন্তা করেন যে গরুর মাংসে হচ্ছে মানে গরুর রক্তে বা এই যে ব্লাড তাতে হচ্ছে 70 থেকে 90% প্রোটিন। তার মানে একটা ভালো পরিমাণ কিন্তু প্রোটিন, একটা হিউজ পরিমাণ প্রোটিন কিন্তু পাওয়া যায়। এখন স্বাভাবিকভাবেই যেহেতু সামনে হচ্ছে এই বাংলাদেশের মতো যে কান্ট্রিগুলো আছে সেখানে হচ্ছে আপনার সামনে হচ্ছে হতে যাচ্ছে, কুরবানি মানে হতে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে কিন্তু এই সময় কুরবানি দেওয়া হবে পশুকে। তো সেইখান থেকে ভাবলাম যে আপনাদেরকে যদি এই ভিডিওটা দিই তাহলে আপনাদের মোটামুটি কাজে লাগবে। তাহলে মোটামুটি আপনারা এই রক্তগুলো কালেক্ট করে সেটা খাবারের সাথে ব্যবহার করতে পারবেন। তো সেই প্রসেসটা যাওয়ার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি বরাবরই আপনাদের হচ্ছে নিজ হাতে খাবার বানিয়ে দেওয়ার পক্ষে, যদি আপনার সম্ভব হয় তাহলে। কারণ রেডি ফিড যেটা, সেটা এখন অধিকাংশ কোম্পানির রেডি ফিডে কিন্তু আপনার কি থাকে না, সেটা হলো এই এফসিআরটা ঠিক থাকছে না বা প্রোটিনের মানটা সঠিক থাকছে না। এখন প্রসেস কীভাবে করব, এই যে ব্লাড মিল বা গরুর যে রক্ত সেটাকে আমি কী করে প্রসেস করব সেটা নিয়ে একটু বলি। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন গরু বা খাসি যখন জবাই করা হচ্ছে তখন তার যে জায়গাটা জবাই করা হচ্ছে তার গলার নিচে আপনি হচ্ছে পলি ব্যাগ, সিম্পলি হচ্ছে আপনার পলি ব্যাগ একটা দিন, বড় ধরনের যে পলি ব্যাগ, সেই পলি ব্যাগটা থেকে হচ্ছে আপনি সংগ্রহ করুন। অর্থাৎ সেই রক্তটা আপনি সংগ্রহ করেন। রক্তের সাথে মনে রাখতে হবে কোনো মতেই হলো মাটি, গোবর, পানি এগুলো কোনো কিছুই যেন মিক্স না হয়। যখন আপনি কালেক্ট বা সংগ্রহ করবেন তখন সেখানে হচ্ছে আমি কি বললাম, মাটি থাকা যাবে না, গোবর বা হচ্ছে আপনার পানি কোনোভাবেই হচ্ছে না মিশে, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরের যে ধাপটা, সে ধাপটা হচ্ছে কি করে আপনি হচ্ছে এটা হলো মানে দ্রুত আপনাকে প্রসেস করতে হবে, অর্থাৎ বেশিক্ষণ আপনি রাখতে পারবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো যার জন্য দ্রুত প্রসেস করতে হবে, যেন হচ্ছে আপনার দ্রুত প্রসেস বলতে দ্রুত জমাট বাঁধাতে হবে। হ্যাঁ, দ্রুত যেন জমাট বেঁধে যায়। এই জমাট বাঁধার পর যে কাজ সেটা হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে ফুটাতে হবে বা রান্না করতে হবে। এটা একটু আপনাদের জন্য কষ্টকর। ওভেন যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে যে হচ্ছে আপনার কি বলবো, একটা টেম্পারেচার কন্ট্রোল করা যায়, যে টেম্পারেচার মানে একটা তাপমাত্রাতে রান্না করা যায়। তো সেক্ষেত্রে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে ফুটাতে হবে, এক কথায় রান্না করা বলতে আমি ফুটাতে চেয়েছি। তো যখন ফুটানো হয়ে গেল, ফুটানো হওয়ার পর সেটাকে আপনি শুকাবেন। ঠিক আছে, শুকাবেন, এভাবে শুকাবেন যেন সেখানে আর্দ্রতা, অর্থাৎ আর্দ্রতার পরিমাণ বা পানির যে পরিমাণ সেটা যেন 10%-এর নিচে আপনার নেমে চলে আসে। অর্থাৎ আর্দ্রতা বা পানির যে পরিমাণটা থাকবে সেটা 10%-এর নিচে যখন চলে আসবে তখন সেটা মোটামুটি আপনি হচ্ছে একটা ব্যবহার উপযোগী আপনার হয়ে গেল। ঠিক আছে, এখন এরপরের কাজটা কি, আপনার এরপরে যে কাজ সেটা হচ্ছে গুঁড়া করতে হবে। এটাকে গুঁড়া করতে হবে, গুঁড়ো গুঁড়ো করে, মানে এটা কিন্তু আবার ওই জমাটবদ্ধ রাখা যাবে না, আপনি গুঁড়া করে ফেলবেন এবং গুঁড়া করার পর এটাকে আপনি সংরক্ষণ করবেন, ভালো মতো সংরক্ষণ করবেন যেন আপনি পরবর্তীতে মাছের খাবারের সাথে ব্যবহার করতে পারেন বা হাতে বানানো যখন খাবার তৈরি করবেন তখন যেন ব্যবহার করতে পারেন। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে এই ব্লাড মিল বা হচ্ছে যে রক্ত, গরু বা খাসির যে রক্ত, সেই রক্তটা আমি কতটুকু খাবারে ব্যবহার করব। এটা হচ্ছে আপনার সহজ ক্যালকুলেশন, অর্থাৎ 5 থেকে 10% হারে
যে খাবারটা দিবেন তার 5 থেকে 10% হারে এই গরুর যে খাদ্য সেটা আপনি মানে গরুর বা কি বলে যে যে ব্লাডটা আছে ব্লাড মিলটা আপনি ব্যবহার করতে পারেন। এখন এখানে কিছু ব্যাপার আছে, কিছু সতর্কতার ব্যাপার আছে। সেটা প্রথম যে সতর্কতা সেটা হচ্ছে অবশ্যই এই কাঁচা রক্ত সরাসরি পুকুরের পানিতে দেওয়া যাবে না। এটা আপনার পুকুরের যে পানির মানে কোয়ালিটি যেটা বলছি আমি সেটা নষ্ট করে, ঠিক আছে। এছাড়া রোগাক্রান্ত যে পুকুর সেখানে একটা পুকুরের অলরেডি ডিজিজ বা রোগ আছে সেখানে আপনি এই রক্ত আপনি কখনোই দিবেন না, বা হচ্ছে আপনার কি এই ব্লাড মিলযুক্ত খাবার সরবরাহ না করাটাই ভালো। এরপরের একটা ইস্যু সেটা হচ্ছে যে এই ব্লাড মিল হচ্ছে অনেক মাছের ক্ষেত্রে যদিও ইজিলি ডাইজেস্টেবল বলা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সহজে হজম করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটু খাবারের সাথে এই ব্লাড মিল দেওয়ার সময় একটু এনজাইম জাতীয় খাবার মানে প্রিমিক্স দিবেন, যেন হজমে মানে বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হজম হতে সমস্যা হালকা হতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা এনজাইম জাতীয় প্রিমিক্স সেখানে মিক্স করে আপনি খাবার হিসেবে সেটা দিবেন। এবং খুব চমৎকার রেজাল্ট আমার অনেক খামারি আমাকে বলেছেন যে এই রক্ত বা ব্লাড যেটা হচ্ছে দিয়ে মাছকে দেওয়া হয় সেটা খুব দ্রুত মাছ বাড়ে, এরকম একটা রিপোর্ট আমি পেয়েছি, অনেক খামারির কাছ থেকে আমি শুনেছি। তো এই মোটামুটি তো আপনাদের এই সামনের যে কুরবানির সময়টা আসছে আপনারা ব্লাড মিলগুলো কালেক্ট করে সেটা মাছ চাষে ব্যবহার করেন। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গিয়ে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।